হ্যালো, হ্যাঁ বলছি আমার বয়ফ্রেন্ড চলে যাবে রাতের বেলা, তো আজকে আমি তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, ওকে ছেড়ে দিয়ে আমি তোমার সাথে মিট করছি। ওকে, হ্যাঁ দাও। চলো, তুমি যাবে বলছিলে, যাবে না? ও তুমি এখানে? চা ধরেছিলাম সেটাই? তুমিও সেই 10টা মেয়ের মতো বেরিয়ে গেলে? এখানে পরকীয়া করতে চলে এসছো? একবারও ভাবলে না? আরে কত ভাবতাম যে আমার গার্লফ্রেন্ডের মতো লয়াল কেউ নয়। চলে এলে? আরে ভাই, তুই তো তোর ভাইয়ের সম্পর্কে হয়, দেখে তো মনে হচ্ছে ভাই। মানে কি উল্টোপাল্টা কথাবার্তা বলছো? তুমি আগে জানো ওনার সম্বন্ধে, উনি কি জানো? না জেনে তুমি কেন উল্টোপাল্টা কথাবার্তা বলছো? আমি সব শুনেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার বয়ফ্রেন্ড চলে যাবে, আমি তোমার সঙ্গে মিট করতে আসছি। ছি ছি ছি, আজ ভালোবাসাটা কোথায় নিয়ে গেছো তুমি? ছি, জঘন্যতম মেয়ে তুমি একটা। একটু ভাবলে না আমাদের ভালোবাসার কথাগুলোকে? আমি চলে যাওয়ার পরে এই সবাই তোমার? তুমি জানো কেন আজকে আমি এখানে এসেছি? আর উনিও বা কেন এখানে এসেছে তুমি জানো? উনি ডেকোরেটর, তোমার সামনে বার্থডে, তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলে আমি আজকে এখানে এসেছি। তুমি আমাকে বলবে যে আমি এরকম প্ল্যানিং করছি ডেকোরেশনের? প্লিজ দাদা, কিছু মনে করো না। সরি? কিসের সরি? তুমি আমাকে ভালোবাসতে? যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার কোনো জায়গা নেই। আর উনি জাস্ট একটা ডেকোরেটর, ওনাকে তুমি উল্টোপাল্টা বললে। আমি তোমাকে জাস্ট একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বাদ দিয়ে দাও দাদা, সরি, প্লিজ কিছু মনে করো না। আর আমি তোমার কাছে সরি। তোমার সাথে আর একটা মুহূর্ত নয়। তুমি থাকো তোমার অবিশ্বাস নিয়ে, আমি চললাম।